ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমি কথা বলব অতিরিক্ত অপরাধবোধ কি মানসিক রোগের লক্ষণ কিনা সে বিষয়টি। খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেক সময় নীতি নৈতিকতা আ কোনটি ভালো কোনটা খারাপ এই চিন্তা যখন করি তখন আমাদের ভিতরে হয়তোবা অনেক সময় অপরাধবোধটা চলে আসে। অনেক সময় দেখা যায় যে কিছু অ্যাক্টিভিটি যেটা হলো আমরা করি কিন্তু আমরা বাস্তবিক পক্ষে এর ব্যাখ্যাটা কি সেটি জানি না তখনও কিন্তু অপরাধবোধ হয়। বেশিরভাগই সাইকোলজিক্যালি আমি দেখেছি অনেকের ভিতরে মাস্টারবেশন, আ আ স্বপ্নদোষ বা হাসব্যান্ড ওয়াইফের ভিতরে সম্পর্ক বা অন্যদের সাথে কোনো একটা কাজ করতে যেয়ে নীতি নৈতিকতার কথাটা চলে আসে। এই বিষয়গুলো কিন্তু অনেকে ভাবেন এবং তখনই দেখা যায় যে আপনাদের বিভিন্ন রকম অপরাধবোধগুলো কাজ করে। আ এছাড়াও বেশ কিছু বিষয় যেটা আমাদের অবশ্যই গুরুত্ব সহকারে দিতে হয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলব। যার কারণে আমাদের ভিতরে অপরাধবোধ হয়। আপনি যদি কারণগুলো জানতে পারেন এগুলো আ তাহলে কি হয় যে ১ম এ আপনি প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারলেন। এরপর কি করণীয়? এখান থেকে কিভাবে বের হবেন সেটা আপনার জন্য খুব সহজ হবে। যেমন ১ম এই বলা হয় যাদের ভিতরে অতিরিক্ত মাত্রায় অপরাধবোধটা হয় তাদের ভিতরে বিষণ্ণতা বা আ আ ডিপ্রেশন বলা হয় সেটি হয়ে থাকে। ওই ব্যক্তি অপরাধবোধ মা তার ভিতরে কাজ করে সেটাই সম্পূর্ণ না। দেখবেন তার সাথে কথা বললে সে আগের মতো কথা বলছে না। সে কারো সাথে মিশছে না। তার খাওয়া-দাওয়া কমে গেছে অথবা অতিরিক্ত সে খাচ্ছে। অথবা সে ঘুমাচ্ছে কম অথবা অতিরিক্ত ঘুমাচ্ছে। তার ওয়েট অনেক বেশি বেড়ে যাচ্ছে অথবা অনেক কমে যাচ্ছে। হয়তো সেই ব্যক্তি বা অনেক রকমের suicidal tendency বা আত্মহত্যা করার প্রবণতা বা আশেপাশে যারা থাকে তাদেরকে বলে বেঁচে থেকে কি লাভ সে বিষয়গুলো থাকে। সম্পর্কের ক্ষেত্রে সে আশেপাশে যে যারা থাকে তাদের সাথে সম্পর্কটা আগের মতো থাকে না। এই বিষয়গুলো যখন তাদের ভিতরে কাজ করে তখন কিন্তু তাদের ভিতরে অপরাধবোধটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কাজ করে। এরপর bipolar disorder এর নাম শুনেছেন, রাইট? bipolar disorder এর ভিতর কি থাকে? ২ টা জিনিস। একটা হলো তার ভিতরে manic phase থাকে অথবা hypomanic phase থাকে অথবা এর সাথে ডিপ্রেশন থাকে। এখন এটা ২ টা পুলে থাকে। হয়তোবা অনেক সময় দেখা গিয়েছে যে সে অনেক বেশি ডিপ্রেসড থাকে, অনেক বেশি হাইপার থাকে। এখন এই যে ২ টা পুলে থাকে, ২ টা অবস্থানে থাকে, একটা সময় ডিপ্রেশন থাকার সময় তার ভিতরে অনেক বেশি অপরাধবোধটা হয়। সেই অপরাধটা ওই কাজটা কেন করেছিলাম? ওই কাজটা না করলেই পারতাম। এটা যেমন তার ভিতরে কাজ করে। অনেক সময় সে ভাবে যে হ্যাঁ, এই যে আমি যে ম্যানিক ফেজ এ থাকছি, অনেক বেশি উত্তেজিত হয়ে থাকছি, আবার ডাউন হয়ে থাকছি। এটা নিয়ে যখন ভাবে তার ভিতরে কিন্তু তখনও মানসিক সমস্যার এই যে ধরনগুলো চলে আসতে পারে। এবং তখন কি হয় তার ভিতরে অপরাধবোধটা অনেক বেশি হয়। অনেক সময় দেখে পরিবারকে নিয়ে, পরিবার আমার যে অবস্থা এই জিনিসটা আমি করে ফেললাম, তাহলে এটা কেন করলাম? এটা একটা অপরাধবোধ। এবং এই যে গিল্টি ফিলিং বা এটা কিন্তু অনেক সময় দেখে আত্মবিশ্বাসের অভাব। আমি নিজেকে নিয়ে ভাবি। আমার নিজের শরীর, নিজের মন অথবা অন্যের জন্য আমি ভালো কিছু করতে পারলাম না। আ আদৌ কি করতে পারবো কিনা? এই যে চিন্তাগুলো এটাই কিন্তু নিজেদের ভিতরে একটা অবমূল্যায়ন হয় এবং নিজের ভিতরে অপরাধবোধটা কাজ করে। অনেক সময় দেখা যায় যে সেলফ হার্ম যে বিহেভিয়ার গুলো, আত্মঘাতী চিন্তা বা আচরণগুলো কিন্তু এটা করতে বাধ্য করে। কিরকম? আমার কাছে অনেকেই আসেন যে আ সে একটা সময় হলো তার আ আ খুব খারাপ অবস্থায় গিয়েছিল। তখন সে হলো হাতে বিভিন্ন রকমের কাটাছিঁড়া করা বা বিভিন্ন রকমের সেলফ হার্ম বিহেভিয়ার গুলো করেছিল। অন্যের সাথে খারাপ আচরণ করেছিল হয়তোবা মা, বাবা বা খুব কাছের যারা তাদের ক্ষেত্রে। এবং এটা যখন হয় তখন সে যখনই তার হাতের কাটাগুলো দেখে বা ওই সমস্যাগুলো যেটি হয়েছিল তখনই তার ভিতরে একটা অপরাধবোধ কাজ করে। ওই ব্যক্তিদের সাথে কেন সম্পর্কটা খারাপ হলো? এটা নিয়ে তার অপরাধবোধ কাজ করে। সো এটাও কিন্তু অন্যতম কারণ। অনেক সময় দেখা যায় পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার কি হয়? ওই ব্যক্তির বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। হয়তোবা সে অতীতের কোনো একটা বিষয়ে তার স্ট্রেস ছিল বা খুব বেশি খুব কাছের যিনি সে হয়তোবা আর নেই তার সাথে। অনেক সময় দেখা যায় যে তার স্ট্রেসের কারণ হচ্ছে যে সে যে রিলেশনশিপ এর ভিতরে ছিল, সে যে কাজগুলো করত সেগুলো সে ঠিকমতো করতে পারে নাই। এই চিন্তাভাবনা যখন তার মাথায় অতিরিক্তভাবে আসে তখন কিন্তু তার ভিতরে একটা অপরাধবোধ হয়। এবং সে সবসময় অতীতের ওই যে ক্রাইসিসটা, ওই যে ট্রমাটা নিয়ে এটা নিয়ে ভাবে। এরপর যেটা হয় ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আপনারা জানেন যে এটা হলো একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। সেক্ষেত্রে ওই ব্যক্তির কাজে এবং চিন্তার ভিতরে যে একটা অনেক বড় রকমের একটা পার্থক্য থাকে। সে reassurance seeking করে। কোন একটা কিছু করতে গেলে বারবার চিন্তা করে যে এটা কি ঠিক হবে কিনা? এটা কি আসলে আ ভালো হবে কিনা? কনফিউশন থাকে। অবসেশনাল থট থাকে, কম্পালসিভ বিহেভিয়ার গুলো থাকে। সো তখন কি হয় যে আশেপাশের মানুষ কি আমার দ্বারা বিরক্ত হচ্ছে কিনা এই ধরনের চিন্তাভাবনা কাজ করে। এটাও কিন্তু তার অপরাধবোধের অন্যতম কারণ। আ অনেক সময় দেখা যায় যে আমরা যেটা বলি অ্যাংজাইটি ডিসঅর্ডার।
এখন অ্যাংজাইটি ডিসঅর্ডার যেমন একটা মানসিক রোগ, সাথে, সাথে অ্যাংজাইটি বেস ডিসঅর্ডার বিভিন্ন রকমের আছে। যেমন ওসিডির কথা বলা হয়েছে। অনেকের ভিতরে প্যানিক অ্যাটাক আছে, সোশ্যাল ফোবিয়া আছে, সাইকোসেক্সুয়াল ডিসফাংশন আছে। এই বিষয়গুলো কিন্তু অনেক সময় তার ভিতরে অপরাধবোধ হয়। হয়তোবা আমি আমার হাসব্যান্ডকে অথবা আমার ওয়াইফকে আমি ভালোভাবে আ আ আ সুখ দিতে পারছি না। অথবা সে আমার জন্য খারাপ আছে। এটা যেমন হয় বাবা-মা, অন্যান্য যারা আছেন তাদেরকে আমি ভালো রাখতে পারছি না। এটা যেমন তার ভিতরে অপরাধবোধ কাজ করে। আবার নিজের স্বাস্থ্যের যত্ন আমি নিতে পারছি না। এটা আমি কেন পারছি না? এর জন্য আমার অপরাধবোধ কাজ করে। তো বিভিন্ন বিষয়ের সাথে জড়িত কিন্তু এই অপরাধবোধটি। সো এর প্রপার চিকিৎসা আছে বা আপনি নিজে যদি সেলফ কেয়ার এর জায়গাটা তৈরি করতে পারেন, আমাদের এই চ্যানেলের যে ক্যাটেগরি গুলো আছে সেখানে দেখবেন বিভিন্ন রকমের রিল্যাক্সেশন এক্সারসাইজ আছে, সেগুলো করতে পারেন। সেলফ কেয়ার কিভাবে করবেন সেই বিষয়ে বলা আছে। বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার সম্পর্কে বলা আছে, সেগুলো আপনারা ক্যাটেগরি ওয়াইজ আপনি দেখতে পারেন। এবং এগুলো দেখলে কি হবে? আপনি আরো বেশি আত্মসচেতন হবেন এবং এই জায়গা থেকে কিভাবে বের হওয়া যায় সেটা আপনি জানতে পারবেন। কাউন্সেলিং এবং সাইকোথেরাপির নামে আলাদা ক্যাটেগরি আছে। সেখানেও কিন্তু দেয়া আছে আপনি কোথায় কাউন্সেলিং নিবেন, কার কাছ থেকে কাউন্সেলিং নিবেন, কাউন্সেলিং কি করা হয়, কাউন্সেলিং সেশন কি, ইন ডিটেইলস দেয়া আছে। সুতরাং এটা দেখেও কিন্তু আপনার নিজেকে আরো বেশি ত্বরান্বিত করতে পারবেন। আরো স্কিল, এক্সপেরিয়েন্স এগুলো গ্যাদার করতে পারবেন। সো এগুলো করবেন আশা করি। আজকে ভিডিও এখানে রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই করবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।